নমস্কার, আপনাদের সাথে ডিএল খোকন ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদন। আপনারা জানেন যে অনেক মহিলাদের অ্যাকাউন্টে সরকারি যে অন্নপূর্ণা যোজনা রয়েছে তার সেই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের পক্ষ থেকে ৩,০০০ টাকা করে প্রায় অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বা উপস্থাপন করতে চলেছি যে কী কারণে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। আপনারা জানলে অবাক হবেন, অনেক মহিলারা অনেক ভুল করেছে। আজকে সেই প্রতিবেদন আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাজে লাগতে পারে। যেমন ১ নম্বর যে পয়েন্টটি রয়েছে, কী কারণে আপনার বাতিল হয়েছে আপনার ফর্মটি, আমি সেই নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদেরকে, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন যে আপনাদের কী ভুলের জন্য আপনাদের এই অন্নপূর্ণা যোজনার আওতা থেকে আপনারা বাদ পড়েছেন বা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি চাকরি। আবেদনকারী মহিলা যদি নিজের কোনো স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরি কর্মরত থাকে তবে তিনি এই সরকারি অনুদান পাবেন না। আপনারা কি বুঝলেন? কোনো মহিলা যদি সরকারি চাকরি বা সরকারের কোনো কর্মরত অবস্থায় থাকে, সরকারি কোনো কর্মরত অবস্থায় থাকে, তাহলে কিন্তু সে কিন্তু এই যোজনাতে সে কোনো অনুদান বা টাকা পাবে না। ২ নম্বর পয়েন্টটি হলো আয়কর দাতা। যে সমস্ত মহিলারা নিয়মিত আয়কর বা ট্যাক্স প্রদান করে তাদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ কি, যেসব মহিলারা ব্যবসা করে, বড় বিজনেস করে, তারা কিন্তু বছরে একটা সরকারকে ট্যাক্স দেয়, সেই সব মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা বা অন্নপূর্ণা যোজনার কোনো অন্নপূর্ণা যোজনা যে প্রকল্প রয়েছে এই আওতার মধ্যে এই সকল মহিলারা কোনো দিনই আসবে না, তাদের ফর্মটি বাতিল করা হয়েছে। ৩ নম্বর যে পয়েন্টটি হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা। নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা বলতে যে যারা ভারতীয় নয়, যেসব মহিলারা ভারতীয় নয়, যারা অন্য দেশ থেকে এসে আমাদের এখানে এসে বসবাস করছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারা ভারতীয় নয়, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আওতায় পড়বে না। তাদের এই কারণে ফর্মটি বাতিল হতে পারে। নিয়ম অনুযায়ী কোনো অবৈধ অধিবাসী বা অনুপ্রবেশকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। প্রকৃত ও বৈধ নাগরিক কেবল এই অর্থ পাবে। অর্থাৎ আপনারা কি বুঝতে পারলেন? আপনারা যদি প্রকৃত এই দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু পড়তে পারেন। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে একাধিক বিবাহ। কোনো পরিবারের যদি একাধিক বিবাহযুক্ত সদস্য থাকে তবে সেই পরিবারের এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবে। ধরুন একটি ছেলে 2-3টে বিয়ে করেছে, সে কিন্তু এই প্রকল্পের আওতার মধ্যে পড়বে না, তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাদের ফর্মগুলি যদি আপনারা যদি ফিল আপ করে যদি অফলাইন বা অনলাইনে যদি জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। ৫ নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আইনি বৈধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আবেদনকারী পরিবারের সন্তানরা যদি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যা সরকারি অনুমোদিত নয় তবে সেই পরিবারেরকেও এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই কড়া নিয়ম আনা হয়েছে। অর্থাৎ দেখুন, যেসব পরিবার আছে যারা তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তারা প্রায় টাকা খরচ করে বেসরকারি স্কুলে পড়াচ্ছে, তাদের কিন্তু এই আয়তার মধ্যে বা এই অন্নপূর্ণা যোজনার মধ্যে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করলে তাদের কিন্তু রিজেক্ট করা হয়েছে, তারা কিন্তু পাবে না। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে আপনাদের সন্তান যদি কোনো সরকারি স্কুলে পড়ে তাহলে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পের আয়তার মধ্যে পড়বেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা কিন্তু আপনি কিন্তু পাবেন। যদি আপনার সন্তানরা যদি বেসরকারি স্কুলে পড়ে, আপনি টাকা খরচ করে পড়াচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না। ৬ নম্বর যে পয়েন্ট হচ্ছে ভোটার তালিকার নাম না থাকা। যে সকল মহিলারা নাম পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে বাদ গিয়েছে তারা এই মুহূর্তে এই সুবিধা পাবে না। যেসব মহিলাদের ভোট থেকে তারা বিরত আছে, ভোট দেয়নি বা ভোটার তালিকা থেকে বাদ রয়েছে, সেসব মহিলারা যদি ফর্ম ফিল আপ করে যদি জমা দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না। ৭ নম্বর যে পয়েন্টটি হচ্ছে ব্যাংক ও পরিচয়পত্র সংযোগ। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয়পত্র নম্বর সঠিকভাবে লিঙ্ক করা না থাকলে ডিরেক্ট বা বেনিফিট ট্রান্সফার বা
বিটি এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব নয়। অর্থাৎ আপনারা কি বুঝতে পারলেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপে যদি আপনাদের যে পরিচয়পত্র রয়েছে অর্থাৎ ভোটার কার্ড রয়েছে, আপনারা সেই ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে আপনারা সবাই জানেন, সেই ভোটার কার্ডের নম্বরটি যদি কোনো কারণে দেয়া যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই টাকা কিন্তু পাবেন না। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আমি আজকে তুলে ধরলাম যে আপনারা কি কি কারণে আপনাদের টাকা না পেতে পারেন বা আপনাদের ফর্মগুলো রিজেক্ট হতে পারে, আমি সেই বিষয়ে আজকে পর্যালোচনা করলাম। আপনাদের যদি আরও কিছু মতামত থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি পরের ভিডিওতে সেটা নিয়ে আমি আলোচনা আপনাদের সঙ্গে করব। আজ এই পর্যন্ত, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।